বাড়ি ছেড়ে আবার ঢাকায় চলে যাচ্ছি, আবার কবে ফিরতে পারবো তার কোনো ঠিক নেই। হুট করে আমাদের অনার্স ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। হুট করেই মনে হচ্ছে অনেক বড় হয়ে গিয়েছি, অনার্স লেভেলও শেষ করে ফেলবো। তো যেহেতু ডেট দিয়ে দিয়েছে, ঢাকায় তো যেতেই হবে, পরীক্ষা দিতে হবে। তো এই জন্য আমি রওনা দিয়ে দিয়েছি বাসা থেকে। আর ওই যে দেখতে পাচ্ছ একটা লোক দাঁড়িয়ে আছে, উনি আমার বাবা। এখন যতক্ষণ না আমার বাস ছাড়বে ততক্ষণ আমার বাবা ওখান থেকে নড়বে না। আমার বাস যখন ছেড়ে দিবে তখন বাবা চলে যাবে। তো বাস ছেড়ে দিয়েছে, আমি আমার এক দিদির সাথে যাচ্ছি, আমার পিসতুতো বোন হয়, ও যাচ্ছে রাজশাহী। তো আমরা দুইজন একসাথেই যাচ্ছি, ইনসিডেন্টলি আমাদের একসাথেই একই বাসের টিকিট পড়ে গিয়েছে। তো আমরা এখানে, আমি ওকে বলছিলাম ক্যামেরার দিকে তাকা, ও আমাকে দেখে বলছিল যে এটা কে, তোকে দেখতে ছেলের মতো লাগছে, আমার সব চুল পেছনে, এই জন্য বলছিল। তো ওইটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। আর ইতোমধ্যে আমরা রাজশাহীতে চলেও এসেছি। এখন আমি যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। আমি সকাল 7টার বনলতা ট্রেনে যাচ্ছি ঢাকায়। বনলতাতে একটু সুবিধা হয়, অন্যান্য ট্রেনের থেকে বনলতা একটু আগে যায়, আর বনলতাতে তেমন কোনো ভিড় হয় না, লোকজনের জ্যাম হয় না, এই জন্য আমি বনলতাতেই যাওয়া প্রেফার করি। তো হুট করেই যাওয়া, এই জন্য ট্রেনের টিকিট সেভাবে পাচ্ছিলাম না। খুবই খোঁজাখুঁজি করার পর একটা বগিতে এরকম সবার পেছনে একটা সিট ছিল। তো আমি কেমন হবে হবে না এরকম ভাবতে ভাবতে কেটেই ফেলি ভগবানের নাম নিয়ে। কিন্তু সারপ্রাইজিংলি সিটটা খুবই ভালো ছিল। আর আমি সিট নিয়ে পরে কথা বলছি, তার আগে তোমাদেরকে একটু ট্রেনের ভিতরটা দেখিয়ে দিই হালকা করে। তো এই যে আমি এখানে একটা ছোট বেসিন আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি পাবলিক টয়লেট হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নই। এর থেকে আর পাবলিক টয়লেট আমরা কত বেশি পরিষ্কার এক্সপেক্ট করি। ছোট্ট একটা ওয়াশরুম আছে। এই যে ভিতরটা এরকম, লাইটেরও ব্যবস্থা করা আছে, কারণ রাতের বেলা লাইটের দরকার পড়ে। তো যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ গেট, এই গেট দিয়ে ঢুকে হাতের ডান সাইডে হচ্ছে থাকে, ডান বা বাম সাইডে এক এক ট্রেনের এক এক রকম সিস্টেম থাকে। বগিতে ঢোকার আগেই থাকে ওয়াশরুম, তারপরে থাকে একটা ছোটো বেসিন, আর এই পরে এই যে বগিতে আমি দরজা খুলে ঢুকলাম। আর এই ট্রেনটা খুবই ভালো ছিল, মানে খুবই দেখতেও ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এই যে দেখো, এটা আমার সিট, আমি একা একটা সিট পেয়েছি। আমি টিকিট কাটার সময় দেখেছি এখানে সিঙ্গেল একটা সিট, তারপরেও কেটেছি, ভাবলাম মানে পাবো কি পাবো না, পরে আবার কবে পাবো, এই জন্য কেটে ফেলেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আমি বারবার কেন দেখতে পাচ্ছ বলছি আমি জানি না। যাই হোক, সিসি ক্যামেরাও এখানে আছে। আমি এর আগে আমি যতগুলো ট্রেনে উঠেছি তেমনভাবে খেয়াল করিনি। আর এখানে সব কিছুর প্লাগ দেওয়া আছে, তোমরা দেখতেই পেলে। ফোন চার্জে দেওয়া যাবে, ল্যাপটপ চার্জে দেওয়া যাবে, চাইলে লাইট অন করে রাখা যাবে, অফ করে রাখা যাবে। এগুলো সবগুলো সিটের সাথে থাকে। আমার সিটে শুধু একটাই অসুবিধে, যে সাইডে জানালা নেই, আমি জানালা দিয়ে একটু মুখ বের করে বাতাস খেতে পারবো না। এছাড়া সব কিছুই ঠিক আছে। আর জানালা হইলে একটা অসুবিধা হয় কি, এমনিতে খুবই ভালো লাগে, একটা অসুবিধা হয় কি, মানে যেহেতু এটা নন এসি, মানে শোভন চেয়ার, তো সেহেতু খুবই ধুলো বালি চলে আসে, মুখ একদম পুরো কালো হয়ে যায়। টিস্যু দিয়ে যদি একবার মুখ মোছা হয় তাহলে দেখা যায় যে একদম টিস্যু কালো হয়ে যায়। এখানে ওরকম কিছু নেই, আমি একটু পরে তোমাদেরকে হয়তো মুখ মুছেও দেখিয়ে দিব। আর আমি এখানে অলরেডি বকবক করতে 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 2 ঘন্টা হয়ে গিয়েছে আমার ট্রেনে ওঠা। তো আমি এখানে খেয়ে নিচ্ছিলাম একটা স্যালাইন না কি এনার্জি ড্রিঙ্ক কি বলে এটাকে। এটা আমার খুবই প্রিয়, বিশেষ করে লেমন ফ্লেভারেরটা বেশি ভালো লাগে, অরেঞ্জটাও ভালো লাগে, কিন্তু এই যে যেটা লেমন খাচ্ছি এটা বেশি ভালো লাগে। তো আস্তে আস্তে খেয়ে ফেলছিলাম, আর শেষ হয়ে গিয়েছে একদম। শেষে কোনো কিছু বেঁচে আছে নাকি সেটাও খাওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে এখানে একটা ঝুড়ি আছে। এই ঝুড়িতে খাবারের যে ময়লাগুলো, কাগজপত্র, পলিথিন এগুলো রাখা যায়। আর এখানে গ্লাস রাখা যায়, গ্লাস বলছি সরি, বোতল রাখা যায়, জলের বোতল আর কি। তো আমি এখন গান শুনতে শুনতে একটু ঘুমাবো, একটু ঘুম আসছে, যেহেতু রাতেও ভালো তেমন ঘুম হয়নি, আবার সকালেই ট্রেন ছিল। তো এখানে আমি গান শুনতে শুনতে এখন একটু ঘুম যাব।
জানি আমার ট্রেনে ঘুম হয় না, তারপরে একটু চেষ্টা করি। হয়তো 10 মিনিট 5 মিনিট পর পর আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভালো করে হয় না। আর এই যে দেখো আমি এখন টিস্যু দিয়ে মুখ মুছবো। আমি নিজেও মানে খুবই অবাক হয়ে গিয়েছি যে মুখে এক ফোঁটাও ময়লা নেই। কিন্তু আমি যেহেতু উইন্ডো সিট ছাড়া বসি না, সেহেতু মানে আমার ওরকমভাবে হয় না। আমি তো সেভাবেই জানি যে ট্রেনে এইভাবে বসলে কিছুক্ষণ পর খুবই ধুলাবালি মুখে জমে যায়, কিন্তু এখানে সারপ্রাইজিংলি একটুও ধুলা ছিল না। আমি মানে খুবই অবাক হয়ে যাই। তো যাই হোক, এইটাই ছিল আমার একদম ছোটোখাটো একটা ট্রেন জার্নি, বাড়ি থেকে ঢাকা যাওয়ার। বাবা মা বারবার ফোন দিয়ে খোঁজখবর নিচ্ছিল, কোথায় পৌঁছালাম, কত দূর গেলাম, এরকম। তো আমি অলরেডি ট্রেন থেকে নেমে রাস্তা পার হচ্ছি, এখন রিক্সা নিয়ে বাসায় চলে যাব। আর আমার সাথে 2টা বড় ব্যাগ আছে, সেই ব্যাগগুলোতে কি কি আছে সেটাও আমি তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো। 2টা ভারী ভারী ব্যাগ টানতে আমার একদম বেহাল অবস্থা হয়ে গিয়েছে, 2টা হাত একদম লাল হয়ে গিয়েছে। তো এখন আমি বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে একদম খেয়ে টেয়ে বসেছি। এখন একটু ঘুমাবো, খুবই শরীরটা খারাপ লাগছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।